আমরা আজকে আইএলটিএস স্পিকিং টেস্টের জন্য একটা খুবই সুন্দর আর খুবই ইফেক্টিভ একটা ইডিয়ম শিখব, যেটা কিন্তু আপনি আপনার আইএলটিএস স্পিকিং টেস্টের যে কোনো পার্টের যে কোনো টপিকে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। আর এটার ব্যবহার আপনি যদি ঠিকমতো কনটেক্সট অনুযায়ী করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ইডিয়মটা আপনার ব্যান্ড স্কোরকে লো থেকে একদম হাইতে নিয়ে যেতে হেল্প করবে। ইডিয়মটা হচ্ছে থিঙ্ক অন মাই ফিট বা থিঙ্ক অন ইয়োর ফিট, যেটার বাংলা অর্থ হচ্ছে মাথা খাটিয়ে পরিস্থিতি অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া। তাহলে এই ইডিয়মটা আমরা কনভারসেশনে কিভাবে ব্যবহার করব? লেটস সে আপনি আপনার আইএলটিএস স্পিকিং টেস্টের পার্ট 3 তে আছেন আর এক্সামিনার আপনাকে কোশ্চেন করলো, ডু ইউ অফেন হ্যাভ টু মেক কুইক ডিসিশনস অ্যাট ইউর জব? যেটার বাংলা অর্থ হচ্ছে আপনাকে কি আপনার জবে প্রায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া লাগে কিনা। এখন ধরুন আপনি একজন কাস্টমার সার্ভিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন আর আপনার জবে আসলেই আপনাকে কাস্টমারের কমপ্লেইন্টস তাদের ইনকোয়ারির উপর বেস করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া লাগে এবং এটা আপনি এক্সামিনারকে বলতে যাচ্ছেন। খুব সম্ভবত আপনি আনসারটা ঠিক এইভাবে দিতেন, yes, definitely. Since I work as a customer service assistant, I often have to make quick decisions based on customers' complaints and their inquiries. এখন যদি আমরা থিঙ্ক অন মাই ফিট এই ইডিয়মটা ব্যবহার করে সেম আনসারটা যদি আবার দেই, তাহলে আনসারটা ঠিক এমন শোনাবে, yes, definitely. Since I work as a customer service assistant, I often have to think on my feet based on customers' complaints and their inquiries. তাহলে খেয়াল করুন, আমি কিন্তু আমার আগের আনসারের কুইক ডিসিশনের পার্টটাকে থিঙ্ক অন মাই ফিট দিয়ে রিপ্লেস করেছি, আর এই কারণে আমার আনসারটা কিন্তু অনেক অ্যাডভান্সড শোনাচ্ছে আর অনেক ভালো শোনাচ্ছে। আর বাই দ্য ওয়ে, আমাদের স্কিল ডেভেলপমেন্ট টু আইএলটিএস এর নেক্সট ব্যাচে কিন্তু ভর্তি শুরু হয়ে গেছে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে।